হবে না তো। রাধারানী তো কৃপা করার জন্য ব্যস্ত, তিনি তো চান কৃপা করবেন, কিন্তু আমরা চাই কোথায়? আমাদের চাওয়াটা তো অনেক জায়গায়, অনেক বস্তু পদার্থের প্রতি আমাদের মনটা এতভাবে দৃঢ়ভাবে আকৃষ্ট হয়ে আছে যে সেখানে চাওয়াটা ওটা অতি দুর্বল। চাওয়াটা যদি ঠিক হয় পাওয়ায় কোনো কমি থাকবে না। চাওয়াটা ঠিক হওয়া চাই। আমি তোমাকেই চাই, আর কিছু চাই না। আর বাস্তবিক এরকম যখন মনোবৃত্তি হবে, সেদিন তার জাগতিক কোনো বস্তু পদার্থ তার ভালো লাগবে না। তার হার আদে বলে তার কাঁদতে কাঁদতে তার দিন চলে যাবে। তার আর অনর্থ ফনর্থ এসব কি সে দেখবেই যে তাকাবার অবকাশ নেই। সেদিন দেখবে যে আমার সময় চলে যাচ্ছে। হার আদে আমার তো সময় গেল, হায় হায় আমি এখন কি করি, কোথায় যাই, কার কাছে যাই, কে আমাকে তোমার চরণে পৌঁছে দেবে, কোনো অবলম্বন করে আমি তোমার চরণে সেই ভক্তি প্রাপ্ত করে আমি এই জন্য তোমার সেবায় যাব। হায় হায় প্রাণেশ্বর, আমার তো সময় হয়ে যায়। চাওয়াটা তো এরকম হওয়া দরকার না। চাওয়াটা আমাদের চাওয়াটাই দুর্বল। সত্যি কথা বলতে আমাদের বন্ধন অনেক। অনেক সময় ঘর বাড়ি ছেড়ে এসেছি, ঘরবন্দি ছেড়ে এসেছি, কিন্তু মনটা আমাদের বিষয়, নানা রকম মান, পূজা প্রতিষ্ঠা, চেলা চিঠি, আশ্রম, নানা রকম এইসব আটকে আছে। কোনোভাবে ওদের মনটা ওখানে আসক্ত হয়ে আছে, যেই জন্য মনের ওই ব্যাকুলতা, তীব্রতা আসতে পারছে না। এটা রাধারানীর দোষ নয়। বা ভজন হোক চাই না হোক, শুধু দেখতে হবে এই হৃদয়ে যেন তার চরণ ছাড়া কোনো বস্তু পদার্থের প্রতি কিঞ্চিত মাত্র আসক্তি বা ইচ্ছা না থাকে, বাস। তাহলে ভজন কমলও ভয় নেই, রাধারানী নিয়ে যাবেনি। আর যদি খুব ভজন করছি, অনেক ভজন করছি, কিন্তু মনে আমার এইটা চাই, ওইটা চাই, আশ্রম হলো না, ওখানে মন্দিরটা হলো না, ওইখানে ওটা তো হলো না, বাংলায় তো অনেক লোক প্রচার করবো, সেখানে লোক সব এরকম বহির্মুখ লোক, সেখানে তাদের ভিতরে একটু জাগৃতি দরকার, ওখানে একটু প্রচার দরকার। এগুলো ভালো, কিন্তু এটা সাত্ত্বিক বন্ধন। ওই জন্য তোমাকে বসে থাকতে হবে, ওই কাজ করার জন্য তোমাকে আসতে হবে। আবার এটা ভালো, উত্তম। রাজধানী চায় আমার প্রচার কার্য, এরকম আমার কার্য করবে, কিন্তু যেদিন না কিছু চাই না, তোমাকে ছাড়া আর কিছু চাই না, পেতেই হবে আমাকে, আমি কিছু চাই না, আমি কিছু জানি না, তোমাকে পেতেই হবে আমাকে। এই জন্য তাহলে তার কি তখন খাওয়া দাওয়ার ঠিকানা থাকবে? তখন ব্যাকুলতা দেখো আসবে কোথা থেকে, ব্যাকুলতা তখন দেখবে যে ব্যাকুলতা কোথার থেকে আসছে, ব্যাকুলতা। বন্ধন অনেক, অন্ত একমাত্র তুমি, অন্ত মানে শেষ, আর কেউ নেই। যেখানে শুধু তুমি, আর কেউ নেই, ওকে বলে একান্ত। বর্তমান সময় এখন জঙ্গলের সময় নাই, জঙ্গল নাইও, জঙ্গলে ভজন করার মতো পরিস্থিতিও নাই। এখন ঘরে দরজা বন্ধ করে তোমাকে একান্ত হতে হবে। ঘরে যদি তুমি কারোর সাথে সঙ্গহীন হয়ে, নিঃসঙ্গ হয়ে, শুধু দরজাটা বন্ধ করে যদি তুমি একান্তে রাধারানীর চরণাশ্রয় করে তার চিন্তন করো, তাহলে ওটাই হলো একান্ত, সর্বশ্রেষ্ঠ একান্ত। আর ওতে বাধাও নেই, কেউ দেখবেও না আমি কি করছি। সেই জন্য একান্তের জন্য জঙ্গলে যেতে হবে, এটা এরকম কোনো কথা নেই, কোনো শাস্ত্র এরকম বলেনি তোমাকে জঙ্গলে গেলে ভগবত প্রাপ্তি হবে। আহার শুদ্ধি তো করতেই হবে। আহার শুদ্ধি তো দরকার। আহার শুদ্ধি সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ মানুষ স্মৃতি, আহার শুদ্ধি দরকার। এই জন্য মাধুগুড়ি সর্বোত্তম, তা না হলে খুব কঠিন আহার শুদ্ধিটা। শুদ্ধ আহার, শুদ্ধ ভক্তের অন্ন যদি হয় তাও চলে, না নিজের পরিশ্রম করা অর্থ উপার্জিত যদি হয়। এখন আহার শুদ্ধিটা তো প্রথম দরকার। আহার শুদ্ধি আর সঙ্গ শুদ্ধি, সঙ্গ সৎসঙ্গ, সাধুসঙ্গ, মহৎসঙ্গ, মহৎ সান্নিধ্য, ব্যবহারিক বহির্মুখ লোকের সান্নিধ্য থেকে দূরে, সম্পর্ক থেকে দূরে, ব্যবহার থেকে দূরে। হ্যাঁ, সেটা সম্ভব। সেটা সম্ভব কেন হবে না? সেটা আপনার কাছে, আপনি কতটা অ্যাডমিট করবেন, কতটা অনুমোদন করবেন, সেটা আপনার উপরে। আর বহির্মুখ লোক এসছে, আপনি অকারণ তাদের সাথে গল্প করছেন, এই করছেন, সে করছেন, উপদেশ দিচ্ছেন, ভালো মন্দ বিষয়ে তাদের সাথে সম্পর্কিত হচ্ছেন, তা এগুলো বর্জিত হতে হবে। নিঃসঙ্গ হতেই হবে।
আমার শুদ্ধিটা তো সবচেয়ে আর শুদ্ধিটা ওইভাবে করতে হবে, নাহলে ভিক্ষাবৃত্তি করতে পারেন, মাধুকরী বৃত্তি, মাধুকরী বৃত্তি। ঘর থেকে বের হতে। আর কি করা যাবে? আর কি উপায়? আমার গুরুদেব এছাড়া আর কি বলা যেতে পারে? আহার শুদ্ধিটা খুব দরকার, কিন্তু আমাদেরও তো আহার শুদ্ধি হচ্ছে না, কি করবো? আহার শুদ্ধি বাবা, হচ্ছে না। মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় আত্মাতে, সেটা কি করে সম্ভব? সব কার্য তো মনেরই মনে হয়, সেখানে মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় যার ছেলে মরে যায়, যার ছেলে মরে যায়, তো জানে, সবাই বলে যে ছেলে সব অনিত্য সংসার, কেউ কারো না, ছিল না, থাকবে না, শরীরও ছিল না, এও থাকবে না, একদিন আগন্তুক সম্বন্ধ, অনিত্য